গতকাল তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। তো অনেকে তোমরা প্রশ্ন করেছো যে তোমাদের ফিফথ সেমিস্টারে মোট কটা বিষয়ে পড়তে হবে এবং কোন কোন বিষয় তোমাদের এই বছর থাকবে। তো আজকে তোমাদের সমস্তটা জানাবো এবং কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষা হবে আর কোন বিষয়ে তোমাদের পরিবর্তন হবে সমস্তটা তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো, সবার প্রথম তোমাদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারে মোট কটা বিষয়ে পরীক্ষা হবে। তো তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থে যেরকম 4টে করে সাবজেক্ট ছিল, তোমাদের ফিফথ সেমিস্টারেও কিন্তু এই 4টে বিষয়ে পরীক্ষা দিতে হবে। টোটাল হচ্ছে তোমাদের 4টে সাবজেক্টের পরীক্ষা হবে। দেখো, এরপরে দেখো তোমরা কি কি বিষয় পড়বে পরীক্ষার জন্য। তোমাদের যে 4টে বিষয় পড়তে হবে সেই 4টে বিষয় কি কি। তো তোমরা এই ফার্স্ট থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত যে 4টে বিষয় পড়েছো তার মধ্যে তোমাদের মেইন পেপার হিসাবে ছিল 2টো সাবজেক্ট। তো সেই দুটো মেইন পেপার কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টারেও পড়তে হচ্ছে। তো তোমাদের সেই পেপার দুটোর নাম এইবার হচ্ছে ডিএসসি 1 আর ডিএসসি 2। তো তোমাদের পেপারের নাম যেটা পিসিসি বা জিসিসি তোমরা বলছো ওটা সেমই, শুধু নামটা পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে নাম হয়েছে তোমাদের এখন হচ্ছে ডিএসসি পেপার এবং ডিএসসি 1, ডিএসসি 2 এগুলো হচ্ছে তোমাদের মেইন পেপার। অর্থাৎ ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টারে কারো মেইন পেপার বাংলা ছিল, তো এইবারও কিন্তু তোমাদের সেই মেইন পেপার বাংলাই থাকবে। এবং যাদের ধরো ইতিহাস ছিল তো তোমাদের মেইন পেপার কিন্তু ইতিহাসই থাকবে। আর তোমাদের এসএসসি পেপার যেটা পড়তে হবে, তো এসএসসি পেপার তোমাদের মেইন পেপার যে দুটো ছিল সেই দুটোর মধ্যে কিন্তু একটা তোমাদের এসএসসি পেপার হিসাবে নিতে হবে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড এবং ফোর্থ সেমিস্টার, তো এই যে থার্ড সেমিস্টারে তোমরা যেটা এসএসসি হিসাবে সিলেক্ট করেছিলে তো সেটাই কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টারে এসএসসি থাকবে। পরে দেখো জিই বিষয় যেটা রয়েছে, তোমাদের একটা নতুন সাবজেক্ট তোমাদের অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে জিই। তো তোমাদের কিন্তু এই বছর এই জিই পেপারটা নতুন। আগের বছর পর্যন্ত তোমাদের এলসিসি বা কম্পালসারি পেপার ছিল, যেটা প্রত্যেকের কিন্তু সেম ছিল। অর্থাৎ তোমাদের ধরো বাংলা অথবা পরিবেশ বা ইংলিশ তোমাদের এলসিসি পেপার হিসাবে পড়তে হয়েছে। জিই পেপার রয়েছে সেটা ধরো নতুন একটা বিষয়। তো এই বিষয়টা কিন্তু তোমাদের আর এমসিকিউ হচ্ছে না। এত মানে তোমরা এই কটা সেমিস্টারে তোমরা এলসিসি সাবজেক্ট যেটা কম্পালসারি পেপার ওটা এমসিকিউ টাইপ পরীক্ষা দিয়েছো। এই বছর কিন্তু কোনো বিষয় কিন্তু এমসিকিউ পরীক্ষা হচ্ছে না, সমস্তটাই তোমাদের ব্রড টাইপ, অর্থাৎ 2, 5, 10 নম্বরের পরীক্ষা হতে চলেছে। তো এই জিই পেপারটা কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারে একবার সিলেক্ট করেছিলে, তো জিই পেপার কিন্তু তোমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে। তোমাদের যেগুলো মেইন পেপার রয়েছে সেগুলো বাদ দিয়ে তোমরা অন্য সাবজেক্ট কিন্তু জিই পেপার হিসেবে তোমরা নিতে পারো। ধরো কারো বাংলা আর ইতিহাস রয়েছে মেইন পেপার, তো এই দুটো বাদ দিয়ে তোমরা রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এইগুলো তোমরা জিই বিষয় হিসাবে কিন্তু নির্বাচন করতে পারবে। আর কি কি বিষয় তোমাদের দেখো কোন বিষয়ে কত নম্বরের তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের যেটা ডিএসসি পেপার বা মেইন পেপার রয়েছে আর যেটা জিই পেপার বললাম, তো এই প্রত্যেকটা এই 3টে পেপারের কিন্তু তোমাদের 60 নম্বরের লিখিত পরীক্ষা হতে চলেছে। তো তোমাদের যেমন এলসিসি পেপার 60 নম্বর ছিল, এবার কিন্তু এই জিই পেপারটা 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তো এই 3টে পেপারেরই কিন্তু কোশ্চেন প্যাটার্ন সেম, অর্থাৎ তোমাদের 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন তোমাদের এই 3টে পেপার থেকেই থাকবে। মেইন পেপার আর জিই পেপারের কিন্তু কোশ্চেন প্যাটার্ন সেম হবে, অর্থাৎ তোমাদের 2 নম্বরের কিন্তু 10টা প্রশ্নের উত্তর করতে হবে, 15টা প্রশ্ন দেওয়া থাকবে ডিএসসি পেপার এবং জিই পেপারের ক্ষেত্রে। আর তোমাদের 5 নম্বরের মোট 6টা প্রশ্ন দেওয়া থাকবে এবং তার মধ্যে তোমাদের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। একই রকমভাবে তোমাদের 10 নম্বরের 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 10 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। এই টোটাল হচ্ছে 60 নম্বর তোমাদের ডিএসসি পেপার এবং জিই পেপারের পরীক্ষা। তো জিই পেপারটা কিন্তু তোমরা খুব সাবধানে নির্বাচন করবে। এর সিলেবাসটা তোমরা ভালো করে আগে জেনে নেবে যে কোনটা সহজ। আর তোমাদের কিন্তু এই বছর যে মেন পেপারগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু সাবজেক্টের কিন্তু 2, 3টে করে টপিক রয়েছে। যেমন ইতিহাসের তোমাদের ইতিহাস যেটা পড়বে তোমরা, চীনের ইতিহাস রয়েছে, জাপানের ইতিহাস রয়েছে। তো এরকম কিন্তু তোমাদের টপিকগুলো আলাদা আলাদাভাবে রয়েছে। তোমরা কিন্তু যে কোনো একটা টপিক পরীক্ষার জন্য যে কোনো একটা টপিকে তোমাদের পড়তে হবে। তো কোন বিষয়টা তোমাদের, কোন টপিকটা তোমাদের সহজ লাগছে সেটাই কিন্তু তোমরা নিয়ে নেবে। আর একবার কিন্তু নেওয়া হয়ে গেলে তোমরা ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টারে কিন্তু জিই পেপার চেঞ্জ করতে পারবে না, তাই খুব সাবধানে কিন্তু সেটা নেবে। এবার এসএসসি পেপার কী হবে। এসএসসি পেপার তোমাদের বললাম তোমরা যেটা
থার্ড সেমিস্টার অথবা ফোর্থ সেমিস্টারে যেটা পড়েছো এসএসসি হিসাবে, তোমাদের কিন্তু এসএসসি পেপার সেম থাকবে। তোমাদের যেরকম এটা 40 নম্বরের পরীক্ষা হয়েছিল, এটা কিন্তু 40 নম্বরেরই পরীক্ষা হবে। 2 নম্বরের তোমাদের 8টা প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হয় এসএসসি পেপারের ক্ষেত্রে, এবং 5 নম্বরে তোমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হয়, আর 10 নম্বরেরও তোমাদের 2টো প্রশ্নের উত্তর লিখতে হয় এসএসসি পেপারের ক্ষেত্রে। আর এসএসসি পেপার কিন্তু তোমরা চাইলেও পরিবর্তন করতে পারবে না। তোমাদের যেটা থার্ড এবং ফোর্থ সেমিস্টারে এসএসসি ছিল, তোমাদের ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারেও কিন্তু এসএসসি হিসাবে সেটাই পড়তে হবে। আর জিই বিষয়ে কিন্তু তোমরা একবার সিলেক্ট করলে সেটা পরিবর্তন করতে পারবে না। তবে তোমরা যেটা ফার্স্ট সেমিস্টারে জিই পেপার সিলেক্ট করেছিলে, সেটা কিন্তু তোমরা পরিবর্তন করতে পারছো মেইন পেপার ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রেখে খুব ভালো করে বিষয়গুলো চুজ করবে। আর এই 4টি বিষয়ের যে পরীক্ষা হবে, আর এই 4টি বিষয়েরই নোটস তোমরা পেয়ে যাবে। পেইড নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা নিচে কমেন্ট করো, তোমাদের অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।